নমস্কার, সৌভাগ্যের একমাত্র দিশারিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনারা যারা রয়েছেন এই মুহূর্তে লাইভ অনুষ্ঠান দেখছেন, তো আজকে তো আলটিমেটলি হচ্ছে 2025-এর ফার্স্ট লাইভ, প্রথম অনুষ্ঠান। এবং আজ কেমন একটা দিন 2025-এ, আজকেই কিন্তু আবার রাজশ্রীতির অনলাইনও রয়েছে বাড়িতে। সো দ্যাটস ওয়াই এ গুড কানেকশন। হয়তো বা কাকতালীয় হলেও ব্যাপারটা হয়েছে। কিন্তু আজকে আমরা যেটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অমাবস্যার বিষয়। কয়েকদিন আগেই বকুল অমাবস্যা গেল, পৌষ মাসের। তো এরকম তো আছে যে সবাই সব অমাবস্যার সুযোগও পান না অনেক সময়, কারণ এত ভিড় থাকে, বিশেষত কৌশিকী, দীপাবলি অমাবস্যাগুলো, বকুল অমাবস্যা এগুলো। কিন্তু বছরের শুরুর প্রথম অমাবস্যা হচ্ছে 28 জানুয়ারি 2025। এটা হচ্ছে মৌনী অমাবস্যা। এই যে মৌনী অমাবস্যা আসছে সামনে, তার জন্য আমাদেরকে এবার প্রিপেয়ার হতে হবে। এবং এই অমাবস্যার টেম্পারমেন্ট কি সেটাও আমরা জানব। সঙ্গে গ্রহ প্রতিকার এবং তন্ত্রের জন্য অমাবস্যাগুলোকে সাধারণ মানুষ, অ্যাস্ট্রোলজাররা কেন বেছে নিচ্ছেন তার কারণটাও আমাদের জানা দরকার। সেটাই আজকে আমরা মূলত জানব। এবং সঙ্গে আপনাদের বলবো যে হেল্পলাইন নাম্বারে কিন্তু আজ থেকে সিন্স টুডে বুকিং শুরু হয়ে গেল। যেদিন বুকিং ক্লোজ হবে সেদিনই ক্লোজ হবে। সেটা আগামী এক সপ্তাহ পরেও হতে পারে, 10 দিন পরেও হতে পারে। বুকিং ক্লোজ বলে দেওয়া হবে, তারপর কিন্তু আর কোনো বুকিং নেওয়া হবে না। সো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমার মনে হয় আপনার এই মৌনী অমাবস্যার জন্য বুক করা উচিত। আর এই মুহূর্তে আমি পরিচয় করানোর কোনো প্রয়োজন নেই। আমার সঙ্গে আজকে লাইভ অনুষ্ঠান উপস্থিত রয়েছেন জ্যোতিষতন্ত্রের তন্ত্রোক্ত গণেশাধিকা রাজশ্রী। আমি স্বাগত জানাবো রাজশ্রীদিকে আজকের অনুষ্ঠানে। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি এবং নতুন বছর আমাদের সবার যেন ভালো হয়, এটাই কামনা করি। আপনিও যেন ভালোভাবে থাকবেন, আপনি, আপনার পরিবার সবাই, মানে আপনার যে এক্সটেন্ডেড ফ্যামিলি আর কি, থ্রু আউট দ্য কান্ট্রি যারা ছড়িয়ে রয়েছেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে, এবং চাই আপনারাও ভালো থাকুন। এবার আপনার কাছে আজকে প্রশ্ন হচ্ছে যে অমাবস্যাগুলোকে আমরা বারবার করে বেছে নিচ্ছি। এবার কিছু মানুষের এটা প্রশ্ন থাকতে পারে যে অমাবস্যাগুলোকে আমরা কেন বাছছি, তাহলে কি গ্রহ প্রতিকার বা তন্ত্র সাধনা বা তান্ত্রীয় যে প্রতিকার তার জন্য এটা সঠিক সময়? একদম, অমাবস্যা সব সময়, অমাবস্যা সব সময় যে কোনো রকম, দেখুন আমাদের যে গ্রহ সংস্কার হয় সেই গ্রহ সংস্কারটা কিন্তু বৈদিক মতে হয় না, হয় তন্ত্রমতে। এবার তন্ত্রমতে যখন কোনো গ্রহ সংস্কার হচ্ছে তখন অবশ্যই কিন্তু সেই গ্রহ সংস্কার আরও বেশি পাওয়ারফুল হয়। যে তন্ত্রমতেই যে আমরা যখন আমাদের হরোস্কোপের ভাগ্য পরিবর্তন করতে চাইছি, নেগেটিভিটিকে কাটাতে চাইছি, তখনই কিন্তু, তার জন্যই কিন্তু আমাদের এই যে অমাবস্যাগুলো আসে, এই অমাবস্যাগুলোকে আমরা কাজে লাগিয়ে আমাদের হরোস্কোপের যা কিছু অশুভত্ব, যা কিছু নেগেটিভিটি, এগুলো কিন্তু কাটানো সম্ভব হয়। এবং অমাবস্যা হচ্ছে যাবতীয়, আপনারা নিশ্চয়ই জানেন এটা, যে অমাবস্যা হচ্ছে যাবতীয় গুপ্ত ক্রিয়া, তন্ত্রক্রিয়া, গুহ্য ক্রিয়া, সমস্ত কিছু কিন্তু অমাবস্যাতে সম্ভব হয়। অমাবস্যা মানেই হচ্ছে একটা পাওয়ারফুল তিথি, পাওয়ারফুল সময়। এবং এই সময় আপনি যেমন আপনার নিজস্ব হরোস্কোপের যা কিছু নেগেটিভিটি সেখান থেকেও বেরিয়ে আসতে পারেন, পাশাপাশি আপনার বিভিন্ন মনস্কামনা পূরণের জন্য তন্ত্রক্রিয়া, গুহ্য ক্রিয়া, অনেক রকমের তন্ত্রোক্ত, অনেক রকমের গুপ্ত ক্রিয়া আছে, তন্ত্রোক্ত শর্ট ক্রিয়া আছে, শর্টকর্মের ক্রিয়া আছে। তো এই যে সমস্ত তন্ত্রোক্ত শর্টকর্মের ক্রিয়া, এর মধ্যে ভালো কাজও যেরকম আছে, তার মধ্যে অনেক রকমের বিদ্বেষণ, বিভিন্ন রকমের জিনিস আছে। তো এই যে তন্ত্রোক্ত শর্ট ক্রিয়া, প্রথম হচ্ছে শান্তিক্রিয়া, তারপরে হচ্ছে অনেক সময় দেখা যায় যে দুটো মানুষের মধ্যে বিভেদীকরণ, অনেক সময় শত্রুনাশের জন্য, অনেক সময় কেউ খুব মানে জ্বালাতন করছে, সে যাতে জ্বালাতন করতে না পারে, সেখান থেকে যাতে মুক্তি পাওয়া যায়, এই সমস্ত ক্রিয়ার জন্য যাবতীয় হরোস্কোপের যা কিছু নেগেটিভ গ্রহযোগ সব কিছুর জন্য কিন্তু অমাবস্যাগুলি হচ্ছে ভীষণ পাওয়ারফুল। এবং যাবতীয়, যে বলছি, যাবতীয় গুপ্তক্রিয়া এবং তন্ত্রক্রিয়া শ্রেষ্ঠ তিথি। অমাবস্যা বলতে যার কথা সবার আগে মনে হয় তিনি হচ্ছেন মা কালী। অমাবস্যা মানেই কিন্তু মা কালীর পুজো, এবং মা কালীর কথাই সবার আগে মনে হয়। আমরা বিভিন্ন শক্তিশালী অমাবস্যাতে বিভিন্ন সময় বিভিন্নভাবে মা কালীর পুজো করে থাকি। এবং এর মধ্যে একটি শ্রেষ্ঠ অমাবস্যা হচ্ছে মৌনী অমাবস্যা। এই মৌনী অমাবস্যাকে কিন্তু কাজে লাগিয়ে হরোস্কোপের নেগেটিভিটি সংস্কার করা সম্ভব। যে মনস্কামনা দীর্ঘদিন ধরে পূরণ হচ্ছে না, সেই মনস্কামনা পূরণ হওয়া সম্ভব। এবং যা কিছু আপনার জীবনের অপ্রাপ্তি, ক্ষোভ, যা কিছু আপনি পাচ্ছেন না, সেই প্রাপ্তির জন্য হচ্ছে অমাবস্যা তিথি।
অমাবস্যা হচ্ছে বছরের সব থেকে পাওয়ারফুল, বছরে যে 12টি বা 13টি অমাবস্যা থাকে, এই অমাবস্যাগুলিকে কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনের যাবতীয় অশুভত্ব, নেগেটিভিটি কিন্তু কাটাতে পারি এবং সেখান থেকে বেরিয়ে আসতে পারি। এবং এই অমাবস্যা বললেই কিন্তু সবার আগে যে কথাটা চলে আসে সেটা হচ্ছে কিন্তু মা কালীর আরাধনা। নর্মালি দেখবেন অমাবস্যা মাত্রেই কিন্তু মা কালীর পুজো, সব সময় যখনই কোনো বড় অমাবস্যা তার মানে নিশ্চয়ই কোনো মা কালীর পুজো। তো এই সময়টায় কাজে লাগিয়ে যা কিছু হরোস্কোপের নেগেটিভিটি, যেহেতু এটা পাওয়ারফুল টাইম, অন্য রকমের টাইম, এইটাকে কাজে লাগিয়ে হরোস্কোপের যা কিছু নেগেটিভিটি সব কিছু থেকে বেরিয়ে আসা যায়। দেখুন, শিব হচ্ছেন আমাদের মানে মেন, মানে আমাদের যে তন্ত্রোক্ত ক্রিয়ার মেন হচ্ছেন শিব। কিন্তু অমাবস্যাগুলিতেই আমরা বছরের যে 12টা বা 13টা অমাবস্যা পাই, এই প্রত্যেকটা অমাবস্যাতে কিন্তু বিভিন্ন ধরনের গ্রহ সংস্কারের কাজ, দীর্ঘদিন ধরে যে মনস্কামনা পূরণ হচ্ছে না, যা চাইছেন তা পাচ্ছেন না, বিভিন্ন গুহ্য ক্রিয়া, গুপ্ত ক্রিয়া, তন্ত্রক্রিয়া, কেউ চাইছে, যারা সাধক তারা চাইছে সাধনায় আরও উচ্চ মার্গে উঠতে, সব কিছুর জন্যই অমাবস্যা। এবং মৌনী অমাবস্যার মহানিশার জন্য গৃহী থেকে যোগী সবাই অপেক্ষা করে আছেন যে এই অমাবস্যাকে কাজে লাগিয়ে আরও ভালো উচ্চ স্তরে যাওয়ার জন্য। সাধক কামনা করছেন সাধন স্তরে উচ্চতা, গৃহী কামনা করছেন গৃহের সুখ শান্তি বজায় থাকা, সন্তানরা ভালো থাকা, যার যেরম চাহিদা সেই অনুযায়ী কিন্তু চাহিদা পূরণ সম্ভব। এবং এই অমাবস্যাকে কাজে লাগিয়ে যোগী গৃহী সবাই উপকৃত হতে পারেন। তার মানে ওভারঅল লার্জ স্প্যানে এটা কাজ করবে মৌনী অমাবস্যা, বছরের প্রথম অমাবস্যা, মানে ইংরেজি বছর যদি আমি ধরি, একদমই প্রথম অমাবস্যা। অর্থাৎ সামহাউ এখানে আমি কোনো রেজলিউশনও নিতে পারি। ধরুন আমি নতুন করে ব্যবসা করব শুরু করেছি, বা ধরুন আমার পরিবারের কোনো সদস্যের বিবাহ, মেয়ে বা ছেলে, হোয়াটএভার ইট ইজ, বা ধরুন দীর্ঘদিন ধরে যে কাজ আটকে আছে, বাধা পাচ্ছে, বিবাহ তো দেখবেন অনেকের কিছুতে বিবাহ ম্যাচিওর করতে চায় না, সেটা কিন্তু সম্ভব। বা ধরুন এই বছরে যাদের পরীক্ষা রয়েছে, মাধ্যমিক, সেকেন্ডারি বা গ্রাজুয়েশন, বা কোনো কম্পিটিটিভ এক্সাম আপনি ক্র্যাক করতে যাবেন, বা নিট দেবেন হয়তো, বা যাই আপনি করুন, বছরের শুরুর একটা রেজলিউশন। কারণ গতকাল আমরা দেখেছিলাম যে কল্পতরু উৎসব, দক্ষিণেশ্বর কালীঘাট, কি বিপুল পরিমাণ ভিড়। মানে আমি তো দুটো ল্যান্ডমার্ক মন্দিরের কথা বললাম, ছোট ছোট মন্দিরগুলোতে কিন্তু উপচে পড়া মানুষের ভিড়। কেন কি তারা প্রথম দিনে তারা মায়ের কাছে প্রার্থনা করেন যে আমি যেন এই বছরটা ভালোভাবে চলতে পারি। ঠিক তেমনি ভাবে এই মৌনী অমাবস্যা কিন্তু বছরের প্রথম অমাবস্যা, গতকাল কিন্তু অমাবস্যা ছিল না, প্রথম অমাবস্যা। তো কাজেই সেটাকে কাজে লাগানোর জন্য, এবং যেহেতু আপনারা জানেন যে জাস্টিদি তন্ত্রোক্ত ক্রিয়ায় বিখ্যাত, সেই কারণের জন্য ওনার কাছেও আপনি আসতে পারেন। আজকের দিন থেকে আমি একটু চেম্বার শিডিউল আপনাদেরকে বলে দিই। সবার আগে আমি বলি যে চেম্বারের যে বুকিং নাম্বার 9830693535, এই হচ্ছে দুটো নাম্বার। এছাড়াও হচ্ছে 9830693579। তবে আজকের এই অনুষ্ঠানে লাইভে ফোন করতে গেলে আপনাকে টিভি স্ক্রিনে যাওয়া সরাসরি কথা বলুন নাম্বারে ফোন করতে হবে। আর চেম্বার আমি বলে দিচ্ছি, মনে হয় কেউ একজন আমাদের সঙ্গে আছেন, আমি এক এক করে ফোন নিতে থাকি, তারপর অবশ্যই আমি চেম্বার একদম স্পেসিফিক্যালি ডেট ওয়াইজ, ভেন্যু ওয়াইজ আপনাদেরকে বলে দেবো। ডোন্ট টেক এনি টেনশন। কে রয়েছেন ফোনে? স্যার, গুড আফটারনুন। গুড আফটারনুন টু ইউ। কোথা থেকে বলছেন? আমি কলকাতা দমদম থেকে বলছি। কলকাতার দমদম? দমদম থেকে বলছেন। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমি আমার নিজের সম্পর্কেই জানবো। নিজের সম্পর্কে জানবেন। আপনার নামটা বলবেন? নাম সপ্তর্ষি রায়। সপ্তর্ষি, আপনার ডেট অফ বার্থ? 16/08/1970। 16/08/1970। ওকে। 76 না 70? 73। 73। আচ্ছা। আচ্ছা, টাইম বলুন। সকাল 8টা 3। সকাল 8:03। জন্মস্থান কোথায়? কলকাতা। জন্মস্থান হচ্ছে কলকাতা। ওকে, ঠিক আছে, ওয়েট করুন। আচ্ছা, বার্থ ডেটটা কত বললেন? বার্থ ডেট হচ্ছে 16/8/1973। 1973। আমি কি ভুল বললাম? না স্যার, ঠিক আছে। 16/8/1973, 8:03 সকালবেলা। কলকাতা হচ্ছে বার্থ প্লেস সপ্তর্ষির।
16/8/1973 সকাল 8:03 কলকাতায় জন্ম, ঠিক আছে? আচ্ছা, মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা দেখছি 16ই আগস্ট 1973 বৃহস্পতিবার সকাল 8:03 কলকাতা, কন্যা লগ্ন, কুম্ভ রাশি, কন্যা লগ্ন কুম্ভ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। পূর্ব ভাদ্রপদ হচ্ছে বৃহস্পতির নক্ষত্র। আচ্ছা, মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে মেন হরোস্কোপে লগ্ন কন্যা। মেন হরোস্কোপে দেখা যাচ্ছে গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে, বৃহস্পতি মকরে বক্রী অবস্থায় রয়েছে। আচ্ছা, হরোস্কোপে যেটা বলবো লগ্নে রয়েছে শুক্র, কিন্তু শুক্র নিচস্থ অবস্থায় লগ্নে রয়েছে। হরোস্কোপে চতুর্থ দশম ভাবের উপরে রাহুকেতু অ্যাক্সিস রয়েছে, শনি কেতুর সাধু সর্প যোগটা শুভ। হরোস্কোপে লগ্নের অষ্টমে সক্ষেত্রস্থ মঙ্গল। হরোস্কোপে লগ্নের একাদশে রবি এবং বুধ। রবি দ্বাদশপতি হিসাবে একাদশের শুভ ফলদাতা হচ্ছে না। মঙ্গলও সক্ষেত্রস্থ বটে, কিন্তু লগ্নের অষ্টমে রয়েছে। হরোস্কোপে বৃহস্পতি নিচস্থ অবস্থায় রয়েছে এবং বৃহস্পতি রাহুদৃষ্ট গুরু চণ্ডালী যোগ করছে। হরোস্কোপে পজিটিভ নেগেটিভ দুটো পয়েন্টই সমানভাবে রয়েছে। আচ্ছা, যেটা আমি বলবো এই হরোস্কোপ প্রসঙ্গে পড়াশোনার ক্ষেত্রে মিডিওকার স্টুডেন্ট, আমি এটা বলবো খুব ভালো স্টুডেন্ট বলতে পারছি না, এবং কমার্স নিয়ে পড়াশোনা করলে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হয়। এবং সবচেয়ে বড় কথা যেটা, হরোস্কোপে কিন্তু খুব ভালো অর্থ রোজগারের জায়গা দেখাচ্ছে না, মিডিওকার অর্থ রোজগার দেখাচ্ছে, আর অর্থ অতিরিক্ত ব্যয় হয়ে যাওয়ারও জায়গা দেখাচ্ছে। হরোস্কোপে বেশ কিছু নেগেটিভ পার্ট আছে, যেমন চতুর্থ দশমভাবে রাহুকেতু অ্যাক্সিস, শনি কেতুর যোগটা নলেজেবল করে, কিন্তু আলটিমেট যেটা সেটা হচ্ছে যে সেরকমভাবে অর্থ রোজগার কিন্তু হচ্ছে না। এই অর্থ রোজগার, এবার আপনি বলুন, আমি যে কথাগুলো বলছি আপনি কি ফিল করছেন এবং কতটা ভালো অর্থ রোজগার করছেন? না, যা বললেন সবই ঠিক আছে। আমি কমার্স নিয়ে পড়াশোনা করেছি, আর আর্থিক সমস্যা একটা হচ্ছে আর কি, খরচ বেশি হয়ে যাচ্ছে। না, আমি একটা জিনিস শুধু জানতে চাইছিলাম যে আমি তো প্রাইভেট সেক্টরেই জব করছি, তা এখন ওই ফ্রিল্যান্সিং আমি করতে চাইছি আর কি, নিজের মতো করে। ফ্রিল্যান্সিং? হ্যাঁ, ফ্রিল্যান্সিং মানে নিজে কিছু করবেন। হ্যাঁ, নিজে কিছু করবেন। হ্যাঁ, তা সেটা মানে সাকসেসফুল হবে কিনা একটু জানতে চাইছিলাম। ফ্রিল্যান্সিং আপনি কি ব্যাপারে করতে চাইছেন সেটা একটু আমি জানতে চাই। কিসের উপরে? এডুকেশন সেক্টরে আমার এক্সপেরিয়েন্স আছে আর কি। আচ্ছা, এডুকেশন সেক্টরে ফ্রিল্যান্সিং, হ্যাঁ সম্ভব। আচ্ছা, সম্ভব, তবে একটু খুব ধৈর্য সহকারে করতে হবে। কেন দেখুন, যে কোনো জিনিস হাত দিলেই যে পরের দিন থেকেই আপনাকে দেবে তা নয়, কিন্তু আপনি যদি এই লাইনে ঠিকভাবে করেন আপনি অবশ্যই এটাতে এস্টাবলিশড হতে পারবেন। আচ্ছা, আর কোনো প্রশ্ন? না স্যার, এটাই প্রশ্ন ছিল। বেশ, এরপরেও যদি আপনার বিস্তারিত কোনো আলোচনার প্রয়োজন হয় বা কেরিয়ার সাপোর্ট বা গার্ডের দরকার হয়, আপনি যোগাযোগ করতে পারেন। কেরিয়ারকে প্রপার অ্যানালিসিস করা দরকার, এবং ঠিক যেরকমভাবে আপনি জানতে চাইলেন এটা করলেও ওনার পক্ষে ভালো হবে। চেম্বারগুলো আমি বলে দিই একটু। আজকে হচ্ছে 2 তারিখ, আমি বললাম 2 জানুয়ারি 2025। আজকে কিন্তু অনলাইনে ভিডিও কল, হোয়াটসঅ্যাপ কল বা ভিডিও কলের মাধ্যমে ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আপনারা রাজনীতিকে পাচ্ছেন। কাজেই অনলাইন প্রতিকারের আজকে হচ্ছে দিন। অ্যাজ পার অ্যাজ শিডিউল বৃহস্পতিবার যেরকমভাবে আগে ছিল, এই নতুন বছরও একই রকমভাবে থাকছে। এছাড়া 6 তারিখে হচ্ছে সোমবার ব্যারাকপুরে সৌভাগ্য চক্রে চেম্বার রয়েছে, 15 নম্বর রেলগেটের পাশে ব্যারাকপুর। 7 তারিখ হচ্ছে মঙ্গলবার গড়িয়াহাটের ভাগ্যচক্র, গড়িয়াহাট মোড় খাদিম শোরুমের পাশে চেম্বার আছে, রাজনীতির আপনি যেতে পারেন। 8 তারিখ হচ্ছে বুধবার শ্যামবাজার জুপিটার শ্যামবাজারের ফড়িয়াপুকুর বাস স্টপে স্টকিজ হাউস সিনেমা হলের পাশে চেম্বার রয়েছে। 12 তারিখ রবিবার খড়গপুরের হোটেল স্বাগত, আইআইটি বাইপাস রোড খড়গপুরে চেম্বার রয়েছে। 13 তারিখ থেকে আমি বলে দিচ্ছি, আরেকজন রয়েছেন আমাদের সঙ্গে ফোনে। কে আছেন? হ্যালো। হ্যাঁ, আমি কসবা থেকে বলছিলাম। ম্যাডাম আপনাকে সরি, কসবা থেকে বলছিলাম। কসবা থেকে বলছিলেন? বেশ, কলকাতা। কসবা, কলকাতা। বেশ, কেমন লাগছে অনুষ্ঠান দেখতে? ভালো, খুবই ভালো লাগে দেখতে। হ্যাঁ, ভালো। রেগুলার কয়েকদিন না প্রোগ্রাম দেখে তারপর আমার মনে হয় প্রোগ্রামে আসা উচিত। আপনি এর আগে কতদিন দেখেছেন প্রোগ্রাম? অনেক দিন দেখেছেন, বাহ, ভেরি গুড। আজকে কার সম্পর্কে জানবেন? ছেলের সম্বন্ধে। ছেলের সম্পর্কে বলুন, ছেলের জন্ম তারিখ বলুন। 10/1/95। 10/1/1995। এম আই রাইট? হ্যাঁ। ওকে, টাইম? আচ্ছা, সময় সকাল 7:10। সকাল 7:10। জন্মস্থান? কলকাতা। জন্মস্থান কলকাতা। ওকে, রাইট। আপনি মন দিয়ে শুনুন, তারপর আনসার করবেন। আচ্ছা, 10 জানুয়ারি 1995 মঙ্গলবার সকাল 7:10 কলকাতা, মকর লগ্ন, মেষ রাশি,
মকর লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, অশ্বিনী হচ্ছে কেতুর নক্ষত্র। মেন হরোস্কোপে যাব, মেন হরোস্কোপে যেটা বলবো, গ্রহরা মার্গী, মঙ্গল সিংহে বক্রী অবস্থায় রয়েছে, বাকি গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যাব, মেন হরোস্কোপে আমি যেটা বলবো সেটা হচ্ছে, হরোস্কোপে যেটা রয়েছে, লগ্ন হচ্ছে মকর, লগ্নে বুধ বসে আছে। লগ্নে বুধ বসে থাকাটা ভালো, লগ্নে বুধ দিকবলি হয়, লগ্নে বৃহস্পতি দিকবলি হয়। লগ্নে বুধ বসে থাকাটা শুভ পয়েন্ট। দ্বিতীয় ঘরে শনি সক্ষেত্রস্থ, এটাকেও আমি ভালো পয়েন্ট বলবো। চন্দ্র কেতু গ্রহণযোগ করছে চতুর্থভাবে, চতুর্থে চন্দ্র থাকা সবসময়ই ভালো, কিন্তু কেতু যুক্ত হয়ে রয়েছে, তার ফলে শনি দৃষ্ট হয়ে রয়েছে, চন্দ্রের গ্রহণযোগ বীজযোগ দুটোই রয়েছে। যেটা আমি বলবো সেটা হচ্ছে, এই হরোস্কোপে সায়েন্স নিয়ে পড়লে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হয়, ইঞ্জিনিয়ারিং করলে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হয়। এবং এই হরোস্কোপ প্রসঙ্গে আমি যেটা বলবো সেটা হচ্ছে, এই হরোস্কোপে অনেক দূর পড়াশোনার যোগ রয়েছে, বিদেশ যাত্রার জায়গা রয়েছে, বিদেশ যাত্রার সম্ভাবনা যথেষ্ট জোরালো রয়েছে। হরোস্কোপে আপনি নিজেও যথেষ্ট মেধাবী স্টুডেন্ট, ভালো হরোস্কোপ এটা, আপনি একটু শেয়ার করুন। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং পড়েছে, কম্পিউটার সায়েন্স নিয়ে। চাকরি করছে, কিন্তু মানে একটু ধরুন বেটার কিছু করতে গেলে মানে একদম মুখে কি আটকে যাচ্ছে আর কি, জয়েনিং লেটারটা পাচ্ছে না আর কি। আর এরকম কি ওর মনে কখনো ইচ্ছে করেছে বা আপনাদের, যে ওকে অ্যাব্রডে পাঠাবেন? একটু ইচ্ছে তো আছে নিশ্চয়ই। সেই যোগটা কিন্তু আছে, আমি সেটাই আপনাকে বলে দিলাম যে যোগটা আছে, পসিবিলিটিসটা আছে। কাজেই সুযোগ আসলে নষ্ট করবেন না। আর যদি সুযোগ এসে ভেঙে যায়, কেন যাচ্ছে তার অ্যানালিসিস একবার আউটসাইডে করিয়ে নেবেন। এটা হচ্ছে, আমি এই জন্য উল্লেখ করে দিলাম সেটা। একদমই তাই, কেননা যথেষ্ট ভালো হরোস্কোপ দেখাচ্ছে, উনি খানিকটা ডিসস্যাটিসফাইড, সুতরাং ওটাকে ঠিক করতে হবে। একটুখানি মানে এমনি ভালোই করছে, না বুঝতে পেরেছি, কিন্তু কোথাও আপনার একটা ডিসস্যাটিসফ্যাকশন রয়েছে। না দিদি কিন্তু বললেন যে পড়াশোনায় ভালো, পড়াশোনা নিয়ে কোনো আবার আপত্তি নেই। সেই সায়েন্স নিয়ে পড়ার কথা আপনি বললেন, হ্যাঁ বিটেক করছে, মানে টেকনিক্যাল লাইনে রয়েছে, মানে হি কামস ফ্রম দ্য সায়েন্স টিম, সবকিছু ঠিক রয়েছে। বিদেশে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, ওর অনেক কেরিয়ার প্রসপেক্টের ডেভেলপমেন্টের জায়গা রয়েছে। যদি আপনি চান, এই সুযোগ হাতছাড়া করবেন না। আর না হলে কি হয়, এই যে গ্রহগুলোকে যদি এনচার্জ না করা হয়, তাহলে কিন্তু এরকম ভাবেই জীবন চলতে থাকবে, বুঝতে পারছেন? আচ্ছা, আমি চাকরিটা ঠিক হবে তো, ভালো হবে তো, মানে আছে কি ভালোই, চাকরি ভালো কেন, আমি তো আরো বেশি প্রসপেক্ট দেখছি। আপনি একটুখানি পজিটিভ ভাবে ভাবুন, পজিটিভ ভাবে চেষ্টা করুন, ছেলেকেও বলুন, যথেষ্ট ভালো জায়গায় যাওয়ার যোগ আছে। ভালো মাইনে, ভালো স্যালারি নিয়ে বিদেশ যাওয়ার কথা বলছে, আর আপনি লোকাল ডেভেলপমেন্টের কথা ভাবছেন। সেই মানে ইউ হ্যাভ মাচ মোর। আমি যদি সেটাকে না নিতে পারি, কোপ আপ না করতে পারি, তাহলে কিন্তু সেটা ওই রকমই থাকবে, আলাদা পড়ে থাকবে, আপনি সেটাকে নিতে পারবেন না। এই জন্যই বলা হচ্ছে যে বিদেশ যাওয়ার যোগ সম্ভাবনা ছকে রয়েছে। এবার সেটা কেন হচ্ছে না, যে আপনাকে আমি এই জন্য জিজ্ঞেস করলাম, আপনারা কখনো ভেবেছেন? দেখুন, জন্মছকে যা থাকে না, মানুষ কিন্তু কম বেশি সেটাকে ভাবে, কিন্তু সেটা ক্লিক করে না। আমি দেখেছি ওর অদ্ভুত বিষয়। ধরুন আমার জন্মছকে ডাক্তার হওয়ার যোগ রয়েছে, আমার বাবা মা বা আমি কোনো না কোনো সময় এজুকেশন লাইফে ভাববো যে আমার ডাক্তার হবো আমি, বা এরকম একটা স্বপ্ন মনের ভেতরে ছোটবেলা থেকেই ব্যাপারটা ভাবা হয়, একদমই তাই। একদমই এটা তৈরি হয়, আমি দেখেছি কোনো না কোনো সময়। কাজে এই যোগটা যদি কখনো, মানে এই যোগটা যদি হেলায় হারান, এর প্রতিকার না করে, বা কেন আটকে যাচ্ছে, এই যে আপনি একটা কথা বললেন না, যে শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছে, এটাও কিন্তু আপনি নোটিস করেছেন। কিন্তু যাই হোক, তার পরবর্তী প্রক্রিয়া কি করতে হবে সেটা আপনাকে নিতে হবে সিদ্ধান্ত, তাই না? এই হচ্ছে ব্যাপার। এই কারণের জন্য আমরা অনুষ্ঠানগুলো করি, মানুষের কাছে রাখবার চেষ্টা করি। 13 তারিখে চেম্বার রয়েছে সোমবার হাওড়া ময়দানে, সুখসারি চেম্বার, হাওড়া ময়দান, শরৎ সদনের উল্টো দিকে। 19 তারিখে 19th জানুয়ারি 2025 রবিবার শিলিগুড়িতে হোটেল ম্যানিলা, প্রধাননগর, হিলকাট রোড, শিলিগুড়ি জংশনের বিপরীত দিকে শিলিগুড়ি। 24 তারিখে বর্ধমানে হোটেল নিষেদিন, শর্মা ম্যানশন, তিনকোনিয়া বাস স্ট্যান্ডের বিপরীত দিকে বর্ধমান। 25th জানুয়ারি শনিবার দুর্গাপুরে হোটেল রিলায়েন্স, বেনাচিতি, ভিরিঙ্গি মোড়, দুর্গাপুরে চেম্বার রয়েছে। 26 তারিখ রবিবার আসানসোলে হোটেল পূর্বাশ ইন্টারন্যাশনাল, বানপুর মোড়, আসানসোলে চেম্বার রয়েছে। এই যে চেম্বারগুলো বললাম, এই চেম্বারগুলো কিন্তু প্র্যাকটিক্যালি সবটাই 28th জানুয়ারি মৌনী অমাবস্যার আগের চেম্বার। সো প্লিজ কিপ ইন ইউর মাইন্ড যে সমস্ত চেম্বার বিফোর অমাবস্যা, বিফোর মৌনী অমাবস্যা, এই সমস্ত চেম্বারে আপনি ফিজিক্যালি আসতে পারেন। আর অমাবস্যার আগে আমার যতদূর মনে হচ্ছে আরো 2টো বৃহস্পতিবার আপনি অনলাইনে পাবেন, মানে টুডে অ্যান্ড টুমোর, টুডে অ্যান্ড টুমোর, মানে 3টে বৃহস্পতিবার আপনি পাবেন ফর ইয়োর অনলাইন কানেক্টিভিটি, যেখানে আপনি সারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে অনলাইনে আসতে পারেন।
আর ফিজিক্যাল চেম্বার এই জায়গাগুলো আপনাদেরকে বলে দিলাম। কেউ মনে হয় আছেন আমাদের সঙ্গে ফোনে? কি হ্যালো হ্যালো, কেউ আছেন? আচ্ছা, আবারও আমরা তাহলে আলোচনা করছিলাম, আলোচনা একটু আসি যে দেখুন অমাবস্যা সবসময় একটু ভেরি স্পেশাল এবং মা কালীর আরাধনা শ্রেষ্ঠ তিথি। আপনি যেটা বললেন আমি দেখেছি দেবী মন্দিরে কালিকার, লোকে বাড়িতেও পুজো, বাড়িতেও পুজো হয়, বহু মানুষের বাড়িতেও মা কালীর পুজো হয় অবশ্যই। এবং এই যে অমাবস্যা তিথি, এই অমাবস্যা তিথিকে কাজে লাগিয়ে অনেক অসাধ্য সাধন সম্ভব, অনেক অপ্রাপ্তিকে পূরণ করা সম্ভব। যে চাহিদা আপনার দীর্ঘদিন ধরে মিটছে না, যেটা আপনি চাইছেন বাট মনস্কামনা পূর্ণ হচ্ছে না, অমাবস্যা তিথি কিন্তু সব সময় পারে সেই জায়গাটাকে ঠিক করতে। এবং এই যে আমরা সামনে যে অমাবস্যাটা পাচ্ছি, মৌনী অমাবস্যা, এটা কিন্তু খুব বড় অমাবস্যা। এবং এই অমাবস্যাতে করা যে কোনো তন্ত্রক্রিয়া, গ্রহ প্রতিকার, গ্রহ সংস্কার, মনস্কামনা পূরণের ক্রিয়া ভীষণভাবে এখান থেকে শুভ ফল, সরি আমার একটু কাশি আসছে, কিছু মনে করবেন না, সিদ্ধ করা যায়। আপনার মনের যে ইচ্ছা দীর্ঘদিন অপূর্ণ আছে সেই ইচ্ছাকে কিন্তু সিদ্ধ করা যায়। দেখুন মা কালীর যে বিশেষ রকমের ক্রিয়া এবং অনেক গুহ্য গুপ্ত ক্রিয়া আছে, সেই গুহ্য গুপ্ত ক্রিয়াগুলোর মাধ্যমে যে মনস্কামনা কিছুতেই পূর্ণ হচ্ছে না, যেটাতে আপনি কিছুতেই সাকসেস পাচ্ছেন না, সেই সাকসেস পাওয়া সম্ভব, সেই মনস্কামনা পূর্ণ হওয়া সম্ভব। আমার একটা মনে প্রশ্ন খচখচ করছে অনেকক্ষণ ধরে, আপনি একটু জল খেয়ে নিন। আমি আপনাদেরকে আরেকবার বুকিং নাম্বার বলে দিই, 9830693535। আরেকটা নাম্বার হচ্ছে 9830693579। এইগুলো নাম্বারে ফোন করতে হবে। আর অনলাইনের জন্য, অনলাইন চেম্বার বুকিংয়ের জন্য হচ্ছে 9330789557। আমি এই বহু প্রোগ্রাম করতে গিয়ে আমার একটা খুব অভিজ্ঞতা হয়েছে, যেটা হচ্ছে বহু মানুষ তারা নিজের জোরে বড় হন। প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমি বহু মানুষকে এরকম দেখেছি যারা পূর্বপুরুষের সম্পত্তিতে কোটিপতি হন। আবার বেশ কিছু মানুষ যারা নিজেরা সম্পত্তি অর্জন বলুন, অর্থ করেছে, সমস্ত কিছু নিজেরা, সবকিছু নিজে, মানে তারা বরঞ্চ পরবর্তীকালে বলেন যে আমি কারোর থেকে কিছু পাইনি। মানে আই হ্যাভ বিন গোয়িং উইথ আ রোড স্ট্রিট দ্যাট হুইচ ইজ নট ক্লিয়ার ফর মি, আমার জন্য পরিষ্কার নয়, প্রচুর থ্রন ছিল, কাঁটা ছিল তার মধ্যে, সেইটা অতিক্রম করে সে এগিয়েছে। আপনাকে আমি অন্য একটা প্রশ্ন করি এই ক্ষেত্রে, এই যে যাদের এই পর্বে যারা নেই, মানে যারা নিজেরা কাজকর্ম করেনি, যারা পূর্বপুরুষের থেকে পেয়েছে, আমি বলছি না ইল্লিগাল ভাবে পেয়েছে, না বুঝতে পেরেছি, লিগ্যাল ভাবে পেয়েছে, ইনসিডেন্টাল ওয়ে, বিনা পরিশ্রমে পেয়েছে, বিনা পরিশ্রমে। এই ক্ষেত্রে রাজনীতির একটা সমস্যা আমি দেখেছি, অনেকের পূর্বপুরুষের সম্পত্তি পেতে গিয়ে সমস্যা হচ্ছে। মানে দেয়ার ইজ অবস্ট্রাকশন, তারা দীর্ঘদিন ধরে হাঁ করে চাতক পাখির মতো বসে রয়েছে, বাট দে আর নট অ্যাচিভিং দ্য গোল, দে আর নট প্রপারলি রিচ দ্য ডেস্টিনেশন। এই ক্ষেত্রে আমরা কি প্রতিকার করবো? আজকে হয়তো লিটারালি আমাদের হাতে সময় নেই, কিন্তু আপনার কাছে রিকোয়েস্ট থাকলো পরবর্তী বৃহস্পতিবার দিন এই নিয়ে আলোচনা করবো, যে পূর্বপুরুষদের কোটি কোটি সম্পত্তি, কোটি কোটি টাকার সম্পত্তি, কিন্তু পাচ্ছে না, এবং হয়তো তারা সেগুলোকে নষ্ট করে ফেলছে বা কোনো জায়গায় আটকে যাচ্ছে বিষয়। আমি লিগালি আমার নামে করতে পারছি না, মানে আমাকে হয়তো কেউ দিল, বাট আমি সেটাকে গ্রহণ করতে পারছি না ঠিকভাবে। কেন? এটা কি করে সলিউশন করা যায়, এবং অমাবস্যার তন্ত্রোক্ত প্রতিকার আছে কিনা আমি এটা জানতে চাইবো। পরের দিন অবশ্যই, আজকে আর হাতে সময় নেই, আজকে এখানে শেষ করতে হবে। অবশ্যই পরবর্তী অনুষ্ঠানে আপনারা সৌভাগ্যের দিশারির দিকে নজর রাখুন। সঙ্গে থাকুন রাজশ্রী। নমস্কার আপনাকে, নমস্কার সবাই, নমস্কার। গণেশ সাধিকা রাজস্বীদি এখন আপনাদের হাতের নাগালে, ঘরে বসে লাইভ কলে রাজস্বীদির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।